হঠাৎ একটা মেসেজ পেয়ে রীতিমতো চমকে উঠল সুস্মিত। নম্বরটা খুব পরিচিত। এ নম্বর কোনোদিনও ভুলবার নয়। কোনোদিনও যে আবার এ নম্বর থেকে মেসেজ আসবে ভাবেনি কোনোদিনও। তোর সেই ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়া শাও ফিসটা নিয়ে যেতে পারবি? আমি মেস ছেড়ে দিচ্ছি, বাড়ি থেকেই যাতায়াত করব, তো বাড়িতে ম্যানেজ করতে পারব না কি? সে বিস্মিত হয়ে রিপ্লাই দিল, হ্যাঁ। ফেরত দিয়ে দিস। কোথায় মিট করবি বল? সুস্মিত এর হৃদস্পন্দনটা বেড়ে গেল। কতদিন পর চেনা চেনা লাগছে তার এই শব্দগুলো। ইনবক্স থেকেও পুরনো চেনা মেঠো গন্ধ পেল সে। কতদিন সে দেখেনি আহেলিকে। এই সেই আহেলি, যার সাথে সারাদিন হন্যে হয়ে হাঁটে সে, যার সাথে টেক্সটের চুপচাপ আনাগোনায় কথা হতো সারাদিন, যার মিসকল এর আওয়াজে ঘুম ভাঙত, ঘুমোতে যাওয়াটাও হতো ওর গুড নাইট নামক ঘুমপাড়ানি শব্দটির মধ্যে দিয়ে, যার সাথে এক ছাতায় উদ্যম বৃষ্টিতে ভিজেছিল, গঙ্গার পাড়ের উত্তাল হওয়ায় ওর উডন্ত চুলের গন্ধ নিয়েছিল। কত কথা, কত ভালোবাসা, কত অভিমান, রাগ। না, সব কোথায় হারিয়ে গেল। স্মৃতিগুলি মনের চিলেকোঠায় সকালের রোদ্দুরের মতো উকি দিতে শুরু করল। বুকটা বড্ড ভারী হয়ে গেল। তার ভাবনার রাশিমালায় দাড়ি টানল। মেস্ক টুংটাং আওয়াজ। শোন, কাল স্টেশন 3টের সময় দাঁড়াস। আমি ট্রেন থেকে নেমেই তোকে দিয়েই চলে যাব। ওকে? সুস্মিত রিপ্লাই করল, ওকে, একটা কোয়েশ্চেন করব। তৎক্ষণাৎ রিপ্লাই এল, কর। সুস্মিত কৌতূহলী চোখে টাইপ করতে লাগল, তুই তো বলেছিলি শাও ফিসটা ভেঙে ফেলেছিস। তো? জবাব এল, না ভাঙ্গিনি রে, বেশ যত্নেই আছে, কিন্তু তোর স্মৃতি আর আগলে রাখতে চাই না, কাল এসে নিয়ে যাস প্লিজ। সুস্মিতের বুকের ভিতরটা মুচড়ে উঠল। এক ফোঁটা চোখের জল গাল বেয়ে স্মার্টফোনটার উপর। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না সুস্মিতের। নানা চিন্তাভাবনার স্মৃতি উত্তেজনার বড় ঢেউ যে মনের কিনারাটা অস্থির হয়ে উঠছে বারবার। ও কি সেই আগের মতোই আছে, না এই 1.5 বছরেই পাল্টে গেছে অনেকটা? কতদিন ওর ইনোসেন্স মাখানো সুন্দর মুখটা দেখা হয় না। কত আদরে অনুরাগে কানের পাশ থেকে সে চুল সরিয়ে ঠোঁটের চিহ্ন এঁকে দিত মসৃণ গালগুলো। আর আজ বুকটা হুহু করে উঠল। খুব একা লাগল সুস্মিতের। তার ঘরের অন্ধকারগুলো যেন তাকে চেপে ধরল। না, কাল নীল জামাটা পরে যাব, ওর খুব ভালো লাগতো নীল জামাটায়। ও দেখুক সুস্মিত কতটা পাল্টে গেছে, কতটা ডেভেলপ করেছে নিজেকে। ওই তো বলতো, কুতোকে আমার পাশে একদম মানায় না। আজ দেখুক সেই বেমানান সুস্মিত কতটা পাল্টে নিয়েছে সময়ের সাথে সাথে। তার কষ্টগুলো অভিমানে রূপান্তরিত হতে লাগল। অনেক কষ্টে চোখ ঘুম আনার চেষ্টা করল, কিন্তু ঘুমটা যেন আগের সেই টেক্সট মেসেজের টুংটাং শব্দটা কেড়ে নিয়েছে। আজ কেন এত মনে পড়ছে আবার ওকে? বেশ তো ভুলেই এসেছিল প্রায়। কেন আবার আজ যে শক্ত স্মৃতির বাঁধ গড়েছিল ধীরে ধীরে, তা এক লহমায় চূর্ণবিচূর্ণ করে দিল আহেলি। সুস্মিতের তাদের প্রথম মিট করার দিনটা খুব মনে পড়ল। প্রায় 6 মাস ফেসবুক কথা বলা আর বন্ধুত্বের পর, যখন ওরা ফাইনালি ডিসাইড করেছিল যে চল মিট করা যাক, কাছাকাছিই তো থাকি। আহেলির থেকে সুস্মিত এর দূরত্ব একটি স্টেশন মাত্র। আহেলি বলেছিল, শোন, আমি কাল 8:08 লেডিস ট্রেনটা ধরব, তুই কি তার আগে আসতে পারবি আমাদের এই স্টেশনটায়? এত সকালে প্রবলেম হবে না তো? খুশি, উত্তেজনা, আনন্দে ভরপুর সুস্মিত বলেছিল, না না, আমি পৌঁছে যাব স্টেশনে, তুই ব্যাস সময় মতো আসিস। রীতিমতো আকাশে ভাসছিল সুস্মিত। সে কি আনন্দ, কত ভবিষ্যৎ এর জীবনের চিন্তাভাবনা, কত স্বপ্ন, কত উত্তেজনা। সেই রকম উত্তেজনা কেন আবার হচ্ছে? নিজেকে আনমনে প্রশ্ন করল সুস্মিত। ঘরের জমাটি অন্ধকারগুলো থেকে কোনো উত্তর পেল না সে। না, সেদিনও রাতেও ঘুম আসেনি তার। সুন্দর এক নতুন জীবনের স্বপ্ন বুনেছিল সারা রাত। আহেলিরও কি একই অবস্থা ছিল? পরে আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। সকাল 5টায় উঠে যখন স্নান করে কেত মেরে রেডি হচ্ছিল, মা রীতিমতো অবাক হয়েছিল। কিরে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? সুস্মিত এক খুশি খুশি সলজ্জে এক্সকিউজ দিয়েছিল, মা আজ কমিউনিকেশন স্কিল এর উপর একটা সেমিনার আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। 7:30টার ট্রেনটা ধরব। আগে 7:30টাতেই আহেলিদের স্টেশন পৌঁছে গেছিল সে। খুব এক্সাইটেড আজ। সময় যেন কাটছে না আজ। সে 2 নাম্বার প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগল। বুকটা দুরু দুরু।
বারবার ফোন চেক করছে, যদিও কোনো মিস করে। আনমনে পাটা নাচাতে লাগল। উফ, কখন যে আসবে? ঘড়িটা মাঝে মাঝেই দেখতে লাগল। আহেলি বলেছিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে। বারবার সেদিকে তাকিয়ে ভিড়ে কোকড়া চুলের অলিভ কালারের কুর্তি পরা মেয়েটাকে খুঁজতে লাগল। কাল কি রঙের ড্রেস পরবি? ওই তো অলিভ কালারের একটা কুর্তি। তুই? নীল রঙের একটা শার্ট আর জিন্স। সামনে থেকে একের পর এক ট্রেন বেরিয়ে চলে যাচ্ছিল। উফ, আর সইছে না। ঘড়িতে দেখল 7:55। কখন আসবে? উত্তেজনার বসে একটা টেক্সটি করে দিল, শেখ তুই কোথায়? কখন থেকে বসে আছি, কখন আসবি? হঠাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম এ চোখে পড়ল একটি মিষ্টি দেখতে মেয়ে, লক্ষ্মী ঠাকুরের মতো কোকড়া কোকড়া চুল, অলিভ কালারের কুর্তি, জিন্স, চোখে রিমলেস চশমা। ততক্ষণে সুস্মিত এর বুকের ভিতর হৃদস্পন্দন ঢাক বাজাতে শুরু করেছিল। আহেলি সুস্মিতকে দেখে 1 নম্বর স্টেশনে দাঁড়িয়েই মিষ্টি করে হেসেছে। ঘড়িতে দেখল 7:55। কখন আসবে? উত্তেজনার বসে একটা টেক্সটি করে দিল, শেখ তুই কোথায়? কখন থেকে বসে আছি, কখন আসবি? হঠাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম এ চোখে পড়ল একটি মিষ্টি দেখতে মেয়ে, লক্ষ্মী ঠাকুরের মতো কোকড়া কোকড়া চুল, অলিভ কালারের কুর্তি, জিন্স, চোখে রিমলেস চশমা। ততক্ষণে সুস্মিত এর বুকের ভিতর হৃদস্পন্দন ঢাক বাজাতে শুরু করেছিল। আহেলি সুস্মিতকে দেখে 1 নম্বর স্টেশনে দাঁড়িয়েই মিষ্টি করে হেসেছে। না, সেই মিষ্টি হাসিটা আজ বড্ড মনে পড়ছে। সকালে যখন ঘুম ভাঙল তখন 8টা। কাল স্মৃতি রোমন্থনের ঘূর্ণিপাকে কখন যে চোখটা বুজে এসেছিল খেয়াল নেই সুস্মিত এর। না, আজ কলেজ যাবে না সে। আজ দিনটাতে একটা পুরনো ভালো লাগার গন্ধ আছে, কেমন একটা খুশির চিনচিনে ব্যথা আছে। সময়গুলো উদ্বিগ্ন হয়ে কাটতে লাগল। কিছুইতেই যেন মন বসছে না। মনে মনে এক অদ্ভুত উত্তেজনা, অস্থির, একটু ব্যথা। আগের মতোই মাঝে মাঝে মোবাইলটা চেক করছে, যদি আহেলি কোনো মিস করে। না, করেনি। সইছে না নিস্তব্ধতা। ইচ্ছে করছে খুব কথা বলতে আবার, কিন্তু না। ওই বা কেন আগে থেকে মিস করবে? তার অভিমানগুলো জেগে উঠল। এলোপাথারি চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষে এগো এর কাছে ইচ্ছেরই জয় হল। সদ্বিগ্ন চোখে টাইপ করল, তুই আজ আসবি তো? অপেক্ষার অনেকটা সময় পর ফোনটার নোটিফিকেশন রিংটোনটা বেজে উঠল। সুস্মিত তৎক্ষণাৎ হাতে নিয়ে দেখল, হ্যাঁ, আমি আসব। ল্যাবে ছিলাম আমি। 2:05 ট্রেনটা ধরব, তুই প্ল্যাটফর্মে দাঁড়াস। 3টের মধ্যে পৌঁছে যাব। তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলল সুস্মিত। খাওয়া দাওয়াটা কোনোমতে সেরে নীল শার্ট আর জিন্সটা পরল। আজ দেখুক আহেলি আবার নীল শার্টটায়, যদি ওর আগের কথা কিছু মনে পড়ে। বেশ পরিপাটি হয়ে স্টেশনের পথে রওনা হল সুস্মিত। মনে যেন সেই প্রথম দিনকার মতো উত্তেজনা, কৌতূহল, আবেগ। স্টেশন 2:00 মিনিটের রাস্তা। অনেক আগেই চলে এসছে সে। স্টেশনটা খুব চেনা চেনা লাগল আজ। স্মৃতির ফুলকিগুলো উস্কে দিচ্ছে যেন। স্টেশনের একটা বেঞ্চে বসে পড়ল সে। বসে বসে সে উদাসীন চোখে স্টেশনের ভিড়, লোকজন, রোজকার একঘেয়ে ক্লান্ত ট্রেনগুলি দেখতে লাগল। এরকম সময়েই ফিরত আহেলি। সুস্মিত এভাবেই বসে থাকত চোখে একরাশ অপেক্ষা নিয়ে। তারপর অটো, মিলিনিয়াম পার্ক, গোধূলির শ্রান্তলসে আলোতে ওর সুন্দর চোখে চোখ হারাত। ওর কোলে মাথা রেখে শুয়ে মনে করত সারা পৃথিবীটা কত সুন্দর। হাতের মুঠো ওর নরম হাত যখন সুস্মিত এর চুল স্পর্শ করে বিলি কাট, চোখ বুজে আবেশে আহেলির বুকে নিজেকে চাপে দিত সে। আর কি চাই জীবনে? শুধু তোকে চাই গি। কিন্তু কেন সব পাল্টে গেল এক ঝটকায়? দুনিয়াটাই পাল্টে গেল একদিনে। কেন তার সবুজ সাজানো পৃথিবীটা একদিনে শুকিয়ে চৌচির হয়ে ভয়ঙ্কর খরায় পরিণত হল? চোখের কোণে যখন চোখের জলের একটা কণা অনুভব করল, হঠাৎ ট্রেনের অ্যানাউন্সমেন্ট ঘোর কাটল সুস্মিতের। ঘড়িটায় চোখ বুলিয়ে দেখল 2:05 ট্রেনটা ঢুকছে। হ্যাঁ, এই ট্রেনেই তো আসার কথা আহেলির। বিরাট হুঙ্কার দিয়ে যখন ট্রেনটা স্টেশন ঢুকল, সুস্মিতের মনের ভিতরের সাইরেনটা যেন প্রচণ্ড শব্দে কানে বিঁধল। বুকের ভিতর উথাল পাতাল। সে এদিক ওদিকে তাকাতে লাগল। অনবেশী চোখ খুঁজে বেড়াতে লাগল পরিচিত এক মুখকে। অবশেষে চোখে পড়ল কোকড়া চুলের মেয়েটিকে।
সাদা রঙের কুর্তি, জিন্স, সেই রিমলেস চশমা। সে সুস্মিতকে দেখে আবার মিষ্টি করে হাসল। আজকের হাসিটা বুকে গেঁথে গেল তীরের মতো। এই হাসি তার আনন্দবিহলতার কারণ হয়েছিল। কতদিন সে অপেক্ষা করেছে এই হাসিটা দেখার জন্যে। না, আর ফিরে যেতে দেবে না এই হাসিকে। আজ কিছু একটা করতেই হবে। ওকে ছাড়া যে জীবনটা কত দুর্বিষহ জানিয়ে দেবে আহেলিকে। না, আর পারছে না এভাবে রোজ আধমরার মতো ধুকে ধুকে বাঁচতে। হঠাৎ স্তম্ভিত হয়ে গেল তার সমস্ত চিন্তা ভাবনা। হতবাক হয়ে সে দেখল হঠাৎ পিছন থেকে স্মার্ট দেখতে একটা ছেলে, কালো টি শার্ট, মুখে ছাগলে দাড়ি, আহেলিকে সঙ্গ দিল। দুজনেরই মুখটা একটু খুশি খুশি। তারা দুজনেই এগিয়ে আসতে লাগল সুস্মিত এর দিকে। কিরে, কেমন আছিস? স্বাভাবিকভাবেই এক পরিচিত মেয়েলি কণ্ঠ কর্ণকুহর এ ধাক্কা গেল সুস্মিত এর। বেশ লাগছে তো তোকে, পুরো পাল্টে গেছিস দেখছি। সুস্মিত সামলে নীল নিজেকে। মনের সমস্ত জাগ্রত চিন্তা ভাবনাগুলি দূরে ঠেলে বেঁকে যাওয়া মেরুদণ্ডটা সোজা করে মুখে একরাশ হাসি নিয়ে বলল, ভালোই রে। তোর কিরকম চলছে? আহেলিকে লক্ষ্য করল সুস্মিত ভালোভাবে। মুখে হালকা হালকা ব্রণের দাগ হয়েছে, একটু স্বাস্থ্যবতী হয়েছে। খুব ইচ্ছে করছিল আগের মতো মাথায় হালকা চাকি মেরে জিজ্ঞেস করতে, কিরে পাগলি, বাড়িতে রাক্ষসীর মতো খাচ্ছিস তাই না? মুখে শুষ্ক হাসি, নিজের মনকে আটকে রাখল সুস্মিত। আমিও ভালো আছি রে। যাই হোক, ও আমার একটা বন্ধু, পরিচয় করিয়ে দিই। ও দীপ্ত, আমাদের ওখানেই পাশের পাড়ায় থাকে। গি বুকটা ভারী হয়ে এল। কৌতূহলে বুক ফেটে যাচ্ছে। নিশ্চয়ই এই ছেলেটা ওর নতুন বয়ফ্রেন্ড। কারো একজন মুখে শুনেছিল যে কি তোর এক্সকে তো একটা ছেলের সাথে দেখলুম। বিশ্বাস করেনি সেদিন। তার প্রাণের চেয়ে প্রিয় আহেলি একদিনেই তাকে ভুলে যেতে পারে না। মুখে কাষ্ঠ হাসি এনে ছেলেটার সাথে হ্যান্ডশেক করল। তারপর আহেলিকে বলল, চল ওদিকটায় দাঁড়াই, পরের ট্রেনটা 5 মিনিট পর, ততক্ষণ তো থাকবি। আহেলি একটু ইতস্তত করে বলল, চল গি। তারা সরে গিয়ে দাঁড়াল প্ল্যাটফর্মে এক ফলের দোকানের সামনে। সেই ফলওয়ালার মুখটা আজ চেনা চেনা লাগল। মনে আছে, সেই মিলিনিয়াম পার্ক থেকে ফিরে এইখানেই দাঁড়িয়েই ট্রেনে তুলে দিত আহেলিকে। যতক্ষণ না চোখের সামনে থেকে ট্রেনটা আড়াল হতো, ঠায় দাঁড়িয়ে থাকত এখানে সে। ফলওয়ালার মুখের দিকে তাকালো, কেমন জানি অবাক অবাক লাগল তার। যাই হোক, যেটার জন্যে আসা, এই নে এটা ধর। আহেলি বলে ব্যাগ থেকে পলিথিন মোড়া একটি বাক্স বের করে সুস্মিত এর হাতে ধরিয়ে দিল। সুস্মিত এর বুকটা মুচড়ে উঠল। এত সহজে দিয়ে দিলি আমার শেষ স্মৃতিটুকু? কিন্তু মুখে সে সহজ ভাব এনে বলল, থ্যাঙ্কস।